বর্তমানে আমাদের শহরের কালচারে যে বিয়েগুলো হয় সেগুলো কিন্তু গ্রামীণ একটা বিয়ে থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। শহরে যেমন নাচ গান অনেক আয়োজন ধুমধাম করে বিয়ে হয়, গ্রামে কিন্তু তেমন একটা না। বিশেষ করে একদম সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশে বিয়ে কিন্তু সেই আগের রীতিনীতিতেই হয়। আর আমি সেদিন চলে গিয়েছিলাম ঠিক এমন একটা বিয়েতে, গ্রামীণ বিয়েতে, যেটা আমাদের শহরের জাঁকজমকপূর্ণ বিয়ে থেকে ছিল সম্পূর্ণ আলাদা। আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানে খুব অথেন্টিক একটা ফিল ছিল। আমরা অল্প কিছু মানুষ গিয়েছিলাম আর সব কিছু বেশ ভালো লেগেছে। সবাই অনেক বেশি আন্তরিক ছিল, গ্রামের মুরব্বীরা ছিল অ্যাজ ইউজুয়াল যেমন হয়। খুব একটা জাঁকজমকপূর্ণ না, সাদামাটা বলা চলে, বাট খুব সুন্দর একটা শান্ত একটা পরিবেশে। বর অলরেডি চলে এসেছে, আমরা বরপক্ষ ছিলাম, আমরা আগেই চলে এসেছি। আমি এসেছি শুধুমাত্র এই বিয়ের গেটের ভিডিওটা করব বলে, বাট আমি সম্পূর্ণ ক্লিপস তোমাদের সাথে আর শেয়ার করছি না। আমি খুব অল্প কিছু ক্লিপসে তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু লং টাইম এখানে খুব মজা হয়েছিল, লং টাইম এখানে বরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সেজন্য আমি অল্প একটু ক্লিপসে তোমাদের সাথে শেয়ার করেছি। আর অন্যথায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের বউ। বউ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ। তার মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছে, খুব গ্লোই একটা মেকআপ, যেটা আজকাল আমরা অনেক নামি দামি আর্টিস্ট থেকে প্রায় অনেক টাকা খরচ করে এরকম একটা মেকআপ করি, বাট এরকম গ্রামের মধ্যে আমি মনে করি এরকম সুন্দর একটু মানে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সেটা এত নামি দামি আর্টিস্ট থেকে কোনো অংশে কম বলে মনে হয়নি আমার কাছে। তাকে দেখতেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ বউয়ের জন্য জিনিসগুলো বরপক্ষ থেকে আনা হয়েছে লাগেজে করে। আর এটা হচ্ছে বউয়ের কাপড় চোপড়। সো এই যে রীতিনীতিগুলো, এগুলো কিন্তু আমাদের শহরের সমাজে একদম হারিয়েই গিয়েছে বলা চলে। বর্তমানে খুব সুন্দর করে ডালা সাজিয়ে হয়তো কোনো গাড়ি দিয়ে বা একজন একজন করে এইভাবে হলুদের দিন বউয়ের জিনিসগুলো আনা হয়, তথ্যগুলা। গ্রামীণ সমাজে কিন্তু ঠিক আগের কালের মতোই এভাবে ব্রিফকেসে করে ট্রলিতে করে নিয়ে আসা হয়। সো এখানে ঠিক তেমনটাই ছিল। আমার জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম। আমি ঠিক 8-9 বছর পর এরকম একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি। যাই হোক, আমার কাছে সবকিছুই অনেক বেশি ভালো লেগেছে আর সবাই অনেক বেশি আন্তরিক ছিল। আর এই বাবুটা দেখো, মাশাল্লাহ অনেক বেশি কিউট। আমি তার সাথে একটু খেলা করছিলাম, সে ফার্স্টে আমার পার্সটা নিয়ে আমাকে দিচ্ছিল না, দেন এখন সে ফুল দেখে ফুলের পাপড়িগুলো নিবে, পার্সটা আর নিবে না। সো এই তো বাবুর সাথে অনেকক্ষণ খেলা করছিলাম। বাবুটা মাশাল্লাহ অনেক লক্ষ্মী, তোমরা কিন্তু কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না, ওকে? এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা জামাইয়ের সাথে একসাথে সবাই বসবো এক টেবিলে। বাবুটাও আমার পাশেই বসেছে। আর এই যে আমাদের বর, আমরা দুজন। আমাদের তেমন একটা ক্লিপস নেওয়া হয়নি, আর যেগুলো নিয়েছি সেগুলো তোমার সাথে আমি আর শেয়ার করিনি। এটা হচ্ছে বরের ডালা, খাসি আর চিকেন রোস্ট আর অনেক কিছু। খাবারের ভিডিওগুলো আমি তেমন একটা নিইনি। খাওয়ার সময় আমি খুব একটা ফোন দিয়ে ভিডিও করব, আমি তেমন একটা ইউজ টু না, আমার কাছে ভালো লাগে না, সেজন্য নেওয়া হয়নি। আর খাবার দাওয়া শেষে এখন হচ্ছে তাদের বিয়েটা পড়ানো হবে। বউকে বিয়ে পড়ার ছিল। এই পার্টটা মেয়েদের জন্য অনেক বেশি ইমোশনাল। আসলে আমি যখন দেখি অন্য কারো এরকম, তখন আমার নিজের কথা মনে পড়ে যায়, খুব কান্না চলে আসে। আর সব শেষে আমরা তাদের ঘরের বাইরে আসি কিছু ছবি তুলবে, সেজন্য। আর এখানে দেখো কি সুন্দর না, বউ মানে জামাইটা তার বউকে ফুল দিচ্ছিল। আমার খুব ভালো লেগেছে, খুব কিউট একটা মোমেন্ট, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তাদের দুজনকেও বেশ মানিয়েছে। আর বউটাকে আমার বরাবরের মধ্যে অনেক বেশি ভালো লাগছিল, অনেক কিউট মেয়েটা, মাশাল্লাহ। আর এই যে আমি তো একদম হিল পরে এরকম আসলে মাটিতে হেঁটে অভ্যস্ত না, একটু কষ্ট হচ্ছিল। এখন আমাদের চলে যাওয়ার পালা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।